এই মুহূর্তের সবথেকে বড় সংবাদ, আগরতলায় তৃণমূল কংগ্রেস প্রদেশ কার্যালয়ে হামলা ভাঙচুরের চেষ্টা। আগরতলায় তৃণমূল প্রদেশ কংগ্রেস কার্যালয়ে হামলা ও ভাঙচুরের চেষ্টা ঘিরে তীব্র উত্তেজনা। পশ্চিমবঙ্গে বিজেপির সাংসদের উপর হামলার প্রতিবাদে আজ দুপুরে বিজেপির সদর আরবান জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। রামঠাকুর সংঘ থেকে মিছিলটি রওনা হয়ে মোটর স্ট্যান্ড এলাকায় পৌঁছতেই ক্ষুব্ধ কয়েকজন কর্মী তৃণমূল অফিসে ঢোকার চেষ্টা করে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, তবে বড় সংঘর্ষ এড়িয়ে যায়, কারণ সময়মতো হস্তক্ষেপ করেন বিজেপির যুব মোর্চার সভাপতি ও বিধায়ক সুশান্ত দেব এবং সদর আরবান সভাপতি অসীম ভট্টাচার্য। তাদের সক্রিয় উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কিছু ফুলের টব ও ফ্ল্যাক্স ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। রাজনৈতিক প্রতিবাদে উত্তপ্ত হয়েছে আগরতলা, কিন্তু নেতৃত্বদের হস্তক্ষেপেই রুখে গেল বড় সংঘর্ষ। আক্রমণের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মধ্যে আপনারা যেখানে পশ্চিমবঙ্গের ইতিহাস আছে, প্রার্থীকে মেরে হত্যা করে সেখানে ঝুলিয়ে রাখা হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন, সে প্রার্থীদেরকে মেরে হত্যা করে সেখানে গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছিল। সাংসদকে কিভাবে নির্মমভাবে গতকালকে দেখেছেন কিভাবে অত্যাচার করেছে। একজন মানুষ এই জিনিসটা মেনে নেবে? পশ্চিমবঙ্গের মানুষ এই জিনিসটা মেনে নেবে? মানুষ শপথ নিয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে একটা জেহাদির রাজ্যকে বানানোর চেষ্টা করা হচ্ছে, আমাদের হিন্দুত্বের উপর আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে। সেখানের মধ্যে ভারতবর্ষকে ধ্বংস করার জন্য পশ্চিমবঙ্গকে করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। আমরা তার জন্য সেই মানসিকতাকে আমরা ধিক্কার জানাই।